আপনি একটা জমি থেকে ধান নেবেন, একটা জমি থেকে গম নেবেন, একটা জমি থেকে আলু নেবেন, তো তিনটে জমির মাটি কি একরকম হবে? আলুর মাটি খুব মোলাম নরম, চাষ দিয়ে 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 তাকে সুন্দর করে বানাতে হবে। জমি যদি খারাপ হয় ওইটাতে আলু হওয়া সম্ভব নয়, ওটাতে আলু হওয়া সম্ভব নয়। জমি যদি খারাপ হয় ওইটাতে আলু হওয়া সম্ভব নয়। কেন বলেন তো? কারণ আপনি যখন ভাববেন যে আমি আলু চাষ করব, সেই জমিটা সেরকম রাখতে হবে। এই কথাটা কেন বারবার বললাম একটু ধ্যান দেন। 5টা মিনিট টাইম দিব আপনাদের কাছে, তারপর আয়াতে চলে যাব। 5-7 মিনিট, বেশি নয়। চাষি যতক্ষণ না বুঝবে যে এই জমিটা আলুর উপযুক্ত হয়েছে, ততক্ষণ অতি আলু বুনবে না, আলু লাগাবে না। তাহলে জমির অনেক মূল্য। পুরুষ হলো চাষি, মহিলা হলো জমি। পুরুষ হলো চাষি, মহিলা হলো জমি। আল্লাহ কোরআনে বলছেন, নিসা উকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম। মেয়ে তোমাদের জমিন, তার থেকে তোমরা আবাদ করে ফসল লাও। আর সেই ফসলটা কি? ফসলটা হলো সন্তান। সেই ফসলটা হলো সন্তান। তাহলে ওই জমিগুলো সন্তানের উপযুক্ত এখন আর নাই, লুচ্চারা শেষ করে দিয়েছে। এর জন্য ভালো সন্তানের অভাব, এর জন্য ভালো সন্তানের অভাব। 2 নম্বর, নেককার মেয়ে আছে, পরেজগার মেয়ে আছে, আল্লাহওয়ালি মেয়ে আছে, সতী মেয়ে আছে, কিন্তু ওই মেয়েটা যে বাড়ির বউ, যে বাড়ির বউ, সেই বাড়িতে শ্বশুরের কথা আলাদা শুনতে হয়, শাশুড়ির কথা আলাদা শুনতে হয়, ননদের কথা আলাদা শুনতে হয়, দেওরের কথা আলাদা শুনতে হয়। এরপরে স্বামীর হুঙ্কার, চারিদিক থেকে যেন মনে হচ্ছে মেয়েটার ওপরে একটা সাঁড়াশি আক্রমণ চলছে। ওর মেন্টাল অবস্থাটা কেমন আর মানসিকতাটা কেমন? মেয়েটা হাসতে পারে না, আনন্দ করতে পারে না। ওর পেট থেকে ভালো সন্তান পাওয়া যাবে? যে মা স্বতঃস্ফূর্ত থাকতে পারে না, সেই মায়ের কাছ থেকে ভালো সন্তান পাওয়া যাবে না। ভাই, আমি অনেক সময় দিলাম আপনাদেরকে, আরো 5 মিনিট দিচ্ছি। এটা কিন্তু এখনো সাউন্ড হয়নি। আপনাদের এইখানে হরেন দেওয়াটা ভুল হয়েছে। বৈজ্ঞানিক প্রসেস হচ্ছে এই মাইক্রোফোন থেকে কম করে 25 গজের কাছে কোনো যেন হরেন না থাকে। এই হরেনটা ঠা ঠা করে মাথায় মারছে, আর আপনারা সাউন্ড বাড়ালেই কি করবে? হরেনটা কাটেন, সাউন্ড ঠিক হয়ে যাবে। এই হরেনটাকে কাটেন, ওর তার কাটেন, এইখানে যেটা বেঁধেছেন ওর তারটা কাটেন, সাউন্ড ঠিক হয়ে যাবে। ওর তারটা কাটতে বলছি, আমার কথাই তো শুনছি। এইটা তার কাটলেই সাউন্ড ঠিক হয়ে যাবে। এটা তার কাটবে, বক্স দুটো বাড়িয়ে দিলে সাউন্ড ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। বৈজ্ঞানিক প্রসেসটা মেনে নিতে হবে। আপনারা বলছেন ঠিক হয়েছে, হয়নি, কারণ আমরা মাইক খেয়ে বেড়াই, এখনো ঠিক হয়নি। তো আজকে আমাদের সমাজে সব থেকে নির্যাতিতা হচ্ছে বাড়ির বউরা। আপনারা আমার কথা মানেন চাই না মানেন, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ বলছেন নারী কি জিনিস। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে রয়েছে, শান্তি পাচ্ছে না নারী না পাওয়া পর্যন্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে লোক সকল, তোমরা ভয় করো ওই আল্লাহকে যে আল্লাহ একটা মানুষ থেকে তার বিবিকে বানালেন এবং ওই স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করলেন। নিজালান কাসীরা ওয়ান নিসা, প্রথমে পৃথিবীতে একটা মানুষ আদম যাকে আল্লাহ নিজের হাতে বানালেন এবং তার কাছ থেকে তার বিবিকে বানালেন। যখন বিবিকে বানানো হয়ে গেল তখন ওই স্বামী স্ত্রীর ভিতরে থেকে রিজালান কাসীরা ওয়ান নিসা, গাদা গাদা পুরুষ বানালেন এবং গাদা গাদা নারী বানালেন এবং সারা পৃথিবীকে আমার রব ওই নারী আর পুরুষকে দিয়ে আবাদ করলেন। তাহলে সেই নারী পুরুষ পৃথিবীতে ছিল বলে আজকে এত কিছু, এত সুখ, এত শান্তি, এত জমি, এত জায়গা, এত ঘর, এত বাড়ি, এত আপনার কিনা গাড়ি, এত ব্যবসা, এত বাণিজ্য। এই দুইজনকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী আবাদ করেছেন। আজকে আমরা সেটা ভুলে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আমি আপনাদের কাছে 5টা মিনিট চেয়ে নিয়েছি, উঠিয়েন না। মেন আয়াতে যখন চলে যাব ভূমিকাটা আর 2 মিনিট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যতগুলো নিদর্শন দেখেছো আমার, আসমান আমার নিদর্শন, জমি আমার নিদর্শন, পাহাড় আমার নিদর্শন, উট আমার নিদর্শন। আমার নিদর্শন হচ্ছে দিবারাত্রির পরিবর্তন, আমার নিদর্শন হচ্ছে আসমান তৈরি, আমার নিদর্শন হচ্ছে জমিন তৈরি। এইগুলোকে দেখে তোমরা যেমন আল্লাহকে পাও, আল্লাহকে বোঝো, এই নিদর্শনের ভিতরে একটা অন্যতম নিদর্শন তোমাদেরকে দিছি, তোমরা খেয়াল করে দেখো। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের স্বামী স্ত্রীকে যে আমি পৃথিবীতে বানিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, একটা পুরুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালাম। বিবি এবং স্বামী একে উভয়ের কাছে রয়েছে শান্তি, ভালোবাসা এবং সুস্থি, চয়ন। শুধু তাই নয়, দুইজনের ভিতরে পরিপূরক করে আমি বানিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। পৃথিবীর বুকে যত তোমরা গবেষক আছো, তাদের জন্য আমি আল্লাহ একটা নতুন জিনিস তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা
গবেষণা করে বের করো একজন আর একজনের উপরে কেন মাতোয়ারা হয়ে থাকে। এটা আমি রব বানিয়েছি। এদের তিনটে ক্যাটালগ খালি আজকে বলে শেষ করব। স্ত্রী কাজকে সব অবহেলায় রেখে দিয়েছে। দুটি মানুষের কথা বলছি, একটা মহিলার নাম মা, একটা মহিলার নাম স্ত্রী। একটা মহিলা হলো মা, ওর পেটে জন্ম নিয়েছি। আর একটা হলো স্ত্রী, প্রেম জগতের সঙ্গিনী, সাথী, ভালোবাসা, বান্ধবী। কে আগে? মুখ খুলেন, কে আগে? মা আগে। এই করে করি মা আগে করে করে বিবিটাকে পায়ের জুতা করে রেখে দিয়েছে। কে বলেছে মা আগে? স্ত্রী আগে। কে বলেছে আপনাকে মা আগে? স্ত্রী আগে। মানুষ মা বাপের ইজ্জত শুনে 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 মুক্তি হয়ে গেছে, কিন্তু বিবির যে কি হক আছে এ ব্যাপারে কোনো চিন্তা করেনি। মা আগে। শুনেলেন, মা হলো সম্মানের বস্তু, ইবাদতের জায়গা। ঝামেলা শেষ। মা সম্মানের বস্তু। আল্লাহ বলছেন যে মা বাপকে তুমি কাঁদায়ও না, মা বাপের কথাতে তুমি উফ শব্দ বলিও না। জি, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপের কথাটা এক কথায় শেষ করে দিচ্ছি। আজকে দাম্পত্য জীবন নিয়ে কথা বলবো, এই জন্য এটা বেশি লম্বা বলবো না। আল্লাহ বলছে যদি তাদের মধ্যে একজনকে পাও, মা কিংবা বাপ কিংবা দুজনকে যদি পাও, তাদের সঙ্গে নরম কথা, মিষ্টি, কাওলান কারীমা, ভালো কথা বলবে, কষ্ট দেবে না, আর উফ শব্দ ব্যবহার করবে না। কেমন? মা সকালে উঠে বলছে, রফিকুল মা একবার হরিরামপুর যেত, বাইক টেনে বের হয়েছেন, তো হঠাৎ বলছে যেতে হবে না বেটা, শোন তোকে যেটা বলছি ওটা কর। আর একটা কাজ বলছে, খানিক পরেই বলছে না ওটা করতে হবে না, হরিরামপুর যাও। বাইকটা স্টার্ট করতে যাবেন, এই শোন 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 আমার কাপড়টি সাফ কর, হরিরামপুর যেতে হবে না। 4 বার 5 বার বলেছে। ওই অবস্থায় যদি কোনো ছেলে বলে উফ মা, ডিসিশনটা কোনো নিতে পারছে না, বলতে পারবে না, ওই জবর বলবে তবর করো। এটা হলো মা। মাকে কাঁদানো যাবে না। কিন্তু সিরিয়ালে কে আগে? সিরিয়ালে লিখতে গেলে কে আগে আসবে, মা না বিবি? বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমার বিবি হলো তোমার আগে। এই পৃথিবীটা মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি ফুফু খালা যত আত্মীয় এসেছে পরে পৃথিবীটাকে আল্লাহ বলছে আমি আবাদ করেছি স্বামী স্ত্রীকে দিয়ে, আদমকে দিয়ে আর হাওয়াকে দিয়ে। তাহলে প্রথম পৃথিবীতে মহিলা এসেছে, স্ত্রী, মা আসেনি। আদমের মা ছিল না, বাপ ছিল না। আদমের কোলে যে মেয়েটা এসেছিল স্ত্রী ছিল। আল্লাহ স্ত্রীকে দিয়ে পৃথিবী আবাদ করেছেন। আদমের মা দেয়নি, বাপ দেয়নি। আদমকে স্ত্রী কোলে দিয়ে রিজালান কাসীরা ওয়ান নিসা, গাদা গাদা পুরুষ, গাদা গাদা মহিলা আমি পৃথিবীর বুকে আবাদ করেছি। স্ত্রীকে দিয়ে আবাদ করেছে। আজ আমরা স্ত্রীকে অবহেলিত পাপস করে রেখে দিয়েছি। এই জন্যই তো সমাজ ভালো সন্তান পাচ্ছে না। জি,
এখন বলেন স্ত্রী কত জিনিস মহব্বতের। জান্নাতও আদমকে ভালো লাগছে না, বিবি পেল তো আদমকে জান্নাত ভালো লাগলো। জান্নাতের মতো নিয়ামত সুখ আদমকে আনন্দ দিতে পারেনি যতক্ষণ না স্ত্রী কাছে এসেছে। আর স্ত্রী স্ত্রী বিবি স্ত্রী বিবি এই আত্মীয়তাটা জন্ম নিয়েছে জান্নাতে। এই আত্মীয়তার জন্ম কোথায় নিয়েছে? জান্নাতে। মওত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে পুরুষের জন্য, আর পুরুষের কাছে বিবির জন্য জান্নাতের সুখ লুকানো আছে মওত পর্যন্ত। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সারা জীবনে কোনো পুরুষ বলে দিতে পারবে না যে স্ত্রীর স্বাদ কি, আর স্ত্রী বলতে পারবে না পুরুষের স্বাদ কি, কিন্তু জান্নাতের সুখ লুকানো আছে। আল্লাহ বলছে আমি তোদের মধ্যে লুকিয়ে রেখেছি। এর জন্যই তোরা পৃথিবী আবাদ করছিস। আজকে স্ত্রীকে অবহেলিত করেছি। এরপরে আমার আল্লাহ বলেন